সূরা বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা দাবি করে, তারা স্বীকার করে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করবেন, আল্লাহকে বিশ্বাস করি। ওয়াবিল আখিরা, এবং আখিরাতের প্রতি ঈমান আনলাম, আখিরাতকে বিশ্বাস করলাম। মুনাফিকরা এটা মিথ্যা দাবি করে, তাদের অন্তরের ভিতরে যে এটা আসলে না, এটা যে মুখে মুখে মিথ্যা দাবি করেছে। আল্লাহ পাক নিজে এইবার মুনাফিকদের পরিচয় দিচ্ছেন, না না না, ওয়ামা হুম বিমুমিনিন, তারা দাবি করলেও তারা ঈমানদার না, মুমিন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে পরিচয় দিচ্ছেন। তার মানে এখান থেকে বোঝা গেল ঈমানের দাবি শুধু মুখে নয়, ঈমানের দাবি হচ্ছে অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া, মক্কা থেকে মদিনায় হিজরত করতে যখন গেলেন, মদিনায় গিয়া তিনি 3 শ্রেণীর মানুষ পেলেন। এক শ্রেণীর মানুষ পেয়েছিলেন রাসূল মুমিন বান্দাদেরকে, আর এক শ্রেণীর মানুষ পেয়েছিলেন কাফিরদেরকে, আর এক শ্রেণীর মানুষ পেয়েছিলেন মুনাফিকদেরকে। এই 3 শ্রেণীর মানুষ পেয়েছিলেন। বিশ্বনবী এই 3 শ্রেণীর ভিতরে সবচাইতে যাদেরকে বেশি ভয় পেতেন, শেষ নাম্বার, সেটা হচ্ছে মুনাফিক। আমি সেই মুনাফিকদেরকে রাসূল কেন বেশি ভয় পেয়েছেন, সেই মুনাফিক সম্পর্কে সপ্তাহে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, মুনাফিক শব্দটি আরবি, এটি আরবি নিফাকুল শব্দ থেকে মুনাফিক এসেছে। এর অর্থ হচ্ছে ভণ্ড। এক কথায় আমরা খারাপদেরকে ভণ্ড বলি, যেটা আবিধানিক অর্থ ভণ্ড। 2 নম্বর হচ্ছে কপটতা, 3 নম্বর হচ্ছে দুমুখ আচরণ, 4র্থ নম্বর হচ্ছে প্রতারক, 5ম নম্বর হচ্ছে ধোঁকাবাজ, এবং ইংরেজিতে এর আবিধানিক অর্থ হচ্ছে হাইপোক্রিট, দুমুখ আচরণ ইত্যাদি। আরবি আবিধানিক নিফাক শব্দের এইগুলো অর্থ। পারিভাষিক অর্থের দিকে যদি আমরা তাকাই, ইসলামী শরিয়াতের পরিভাষায় মুনাফিক হচ্ছে হুয়া ইজহারুল ইসলাম ওয়া ইসরারুল কুফরি ফিল কলব, অর্থাৎ এমন ব্যক্তিকে মুনাফিক বলা হয় যিনি সামাজিক সুযোগ সুবিধার জন্য মুখে ইসলাম প্রকাশ করে, কিন্তু এই ইসলাম প্রকাশটা অন্তরের ভিতরে আবার গোপন করে। এটা হচ্ছে কি মুনাফিকের ইসলামী শরীয়তের পরিভাষিক সংজ্ঞা। মুনাফিক ইসলামের প্রধান শত্রু। মুনাফিকরা কি ইসলামের প্রধান শত্রু। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে এই মুনাফিকদের দ্বারা। কাফেরদের দ্বারা যতটা ক্ষতি হয়েছে তার চাইতেও বেশি ক্ষতি হয়েছে মুনাফিক দ্বারা। এদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এরা কাফেরের চাইতেও জঘন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের সামনে
মুনাফিকদের কিছু আলামত আছে। এরা এতটাই নিকৃষ্ট কেন, এতটাই জঘন্য কেন, এই বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমে কিছু আলামত দিয়েছেন। কোরআনুল কারিমে কিছু আলামত আছে এবং হাদিসে কিছু আলামত আছে। আমি আলামাতুল মুনাফিক, আমি মুনাফিকের আলামত আমি আপনাদের সামনে কোরআনে যেটা আছে আমি এটা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর আলামত, এই আলামতগুলো কিন্তু আল্লাহ পাক নিজে ধরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক, এটা পৃথিবীর কোনো মানুষ বলে নাই। কে বলেছেন? আল্লাহ পাক নিজে মুনাফিকদের পরিচয় দিচ্ছেন। তাহলে কতটা নিকৃষ্ট মুনাফিক যে আল্লাহ পাক নিজে মুনাফিকদের পরিচয় তুলে ধরছেন। মুনাফিক শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, কিয়ামত পর্যন্ত মুনাফিক এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীম যতদিন আছে, কোরআনুল কারীমের এই আল্লাহ পাকের এই পরিচয় অনুযায়ী মুনাফিকের এই আলামতগুলো যাদের ভিতরে থাকবে তারা নিঃসন্দেহে মুনাফিকের হিসাবে আমাদের কাছে পরিচিতি লাভ করবে। 1 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে তারা ঈমানের দাবিতে তারা মিথ্যাবাদী হবে। তাদের ঈমান থাকবে না, কিন্তু ঈমানদার দাবি করবে, মিথ্যা দাবি করবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। সূরা আল বাকারা দলিল সহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যে বলছেন, আল্লাহ যেটা বলেন সেটা হচ্ছে কোরআন পাক, কোরআনুল কারীম, ওহী মাতলু, সরাসরি যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন। আপনি দাবি করবেন আমি ঈমানদার, অথচ ঈমানের কোনো সিমটম আপনার ভিতরে থাকবে না। হ্যাঁ, ঈমানদার দাবি করেছেন, অথচ মুমিনের গুণাবলী, মুমিনের কোনো পরিচয় আপনার ভিতরে নাই। আল্লাহ পাক বলেছেন না, এরা মিথ্যা দাবি করছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম ওয়ামা হুম বিমুমিনিন, শুনে রাখো এরা মুমিন নয়, এরা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের যে গুণাবলী আছে সেই গুণ মুমিনের গুণ অর্জন করতে হবে, ইতিকাদ বিশ্বাস করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। মুনাফিকের আলামত 2 নম্বর আলামত আল্লাহ পাক পরিচয় তুলে ধরছেন পরের আয়াতে, 9 নম্বর আয়াতে সূরা আল বাকারা। মুনাফিকরা আল্লাহ পাককে এবং ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? ধোঁকা দিতে চায়। কি ধোঁকা? ওই যে দেখায় যে আমি ঈমান এনেছি, হ্যাঁ, অথচ তারা কি মুমিন নয়, ঈমান আনে নাই। ধোঁকা দিতে চায়। আল্লাহকেও ধোঁকা দেয়, আবার ঈমানদার বান্দাদেরকেও ধোঁকা দেয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে এটাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক 9 নম্বর আয়াতে বললেন সূরা বাকারার, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা হুম ইয়াশউরুন। আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের চরিত্র হচ্ছে আমি আল্লাহ পাককে ধোঁকা দিতে চাই এবং যারা ঈমান এনেছে ঈমানদার বান্দাদেরকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা তো আমি আল্লাহ পাক এবং ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে না। তারা নিজেরাই ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। তারা নিজেরা বুঝতেও পারে না, টেরও পায় না, উপলব্ধিও করতে তারা পারে না। আল্লাহ পাক মুনাফিকের পরিচয় দিলেন। এরা যে আল্লাহ পাককে ধোঁকা দিতে চায় যে আমি ঈমান এনেছি, অথচ ঈমান আল্লাহ পাক ভেবে নেবে যে ঈমান আনছে আমার ঈমানদার বান্দা, ধোঁকা দিতে চায়। মুমিনদার বান্দাদেরকে বুঝায় আমি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন না, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক,
আমি আল্লাহ পাককে এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চাই, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক নিজে বলেছে তারা টেরও পায় না, বুঝতেও পারে না। মুনাফিকদের 3 নম্বর আলামত আল্লাহ পাক বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে বলেছেন তাদের ভিতরে রোগ আছে, অন্তরের ভিতরে রোগ আছে। কি আছে? মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ আছে। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন কিসের রোগ। আল্লাহ পাক কিসের রোগ দিলেন অন্তরের ভিতরে? 1 নম্বর রোগ হচ্ছে, অনেকগুলো রোগ আছে ভিতরে, তার মধ্যে প্রধান যে মেইন রোগ মুনাফিকের অন্তরের ভিতরে যে ব্যাধি আছে সেটা হচ্ছে সন্দেহের রোগ। কিসের রোগ? সন্দেহের রোগ। আল্লাহ পাকের বিধান যদি নাজিল হয়, কোরআনের আয়াত যদি নাজিল হয়, কোরআনের কোনো বিষয় যদি নাজিল হয়, তারা সন্দেহ করে। কি করে? সন্দেহ করে যে এটা হতেও পারে, নাও পারে। এটা হতেও পারে কি নাও পারে। এটা যে মোহাম্মদ যে বলছে, মোহাম্মদ এটা যে বলছে এটা আসলে কি বাস্তব কথা? হতেও পারে, নাও পারে। ইমানের দুর্বলতার রোগ, অন্তরে কপটতার রোগ তাদের ভিতরে আছে। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন তাদের ভিতরে যে রোগ আছে সন্দেহের রোগ। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেছেন তাদের অন্তরের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে, মারিজ আছে। আল্লাহ পাক যাদের অন্তরের ভিতরে এই রোগ আছে, এই মুনাফিকি আছে, আল্লাহ পাক দেখেন তাদের শাস্তি কি রকম। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দেয়। নাউজুবিল্লাহ। মুনাফিক এতটাই নিকৃষ্ট, আল্লাহ পাকের বিধানাগুলোর প্রতি সন্দেহ করে। এই রোগ তাদের ভিতরে আছে, কপটতার রোগ, ইমানের দুর্বলতার রোগ আছে তাদের অন্তরের ভিতরে। আল্লাহ পাক মুনাফিকদেরকে এই রোগটা আরো বৃদ্ধি করে দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক রেখেছে। নাউজুবিল্লাহ। এরপরে মুনাফিকের 4 নম্বর আলামত হচ্ছে তারা নামাজ পড়তে গিয়ে অলসতা করে। কি করে? নামাজ, এটা কিন্তু মুনাফিকের আলামত। অর্থাৎ সঠিকভাবে নামাজ পড়তে তারা চায় না। আছে না এরকম? দেখবেন কিছু মুসল্লি আছে, আজান হয় কিন্তু গড়িমেশি করে, এই যাই যাবো চায়ের দোকানে বসে আছে, সিগারেট একটা ধরায়া, ওরে আল্লাহ, আজান দিচ্ছে, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের গুরুত্ব নাই, ওর চায়ের গুরুত্ব বেশি, সিগারেটের গুরুত্ব বেশি, টেলিভিশনের সামনে আছে সেটার গুরুত্ব বেশি। নামাজ পড়বে ঠিক কিন্তু পরবর্তীতে গুরুত্ব নাই, অলসতা, উঠি এই যাই এরকম আছে না নাই? এরপরে আছে কি নাম, বিশেষ করে মুনাফিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের সবচাইতে কঠিন কষ্টকর নামাজ হচ্ছে ইশারের সালাত এবং ফজরের সালাত। কিসের সালাত? ইশার এবং ফজরের সালাত জামাতে নামাজ পড়া মুনাফিকদের সবচাইতে বেশি কষ্ট। শুধু তাই নয়, মুনাফিকরা যে নামাজ অলসতা করে স্পষ্টভাবে এটাই বোঝা যায়। এবার আয়াতের ভিতরে ব্যাখ্যায় আসছে যারা নামাজে আসে ঠিক কিন্তু নামাজের রুকু সেজদা ঠিক মতো দিতে চায় না। আছে না নাই? নামাজের ভিতরে উদাসীন, নামাজের ভিতরে খুজু নাই। দেখবেন যারা একেবারে উদাসীন ভাবে নামাজ পড়ে, একেবারে হেলায় ভাবে নামাজ পড়ে, এরা হচ্ছে মুনাফিক। এরা মুনাফিকের আলামত, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার 142 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকদের পরিচয় হচ্ছে রাসূল, আপনি মুনাফিকদের চিনবেন কিভাবে? মুনাফিকদের পরিচয় হচ্ছে তারা যখন নামাজে দাঁড়াবে নামাজের ভিতরে অলসতা করবে, নামাজের ভিতরে উদাসীন থাকবে, সঠিকভাবে তারা নামাজ পড়তে চাইবে না, সঠিকভাবে দাঁড়াতেও চায় না, আজান হলে সঠিকভাবে মসজিদে আসতেও চায় না। নামাজে যখন দাঁড়ায় নামাজ অলসতা,
মনে হয় যে একেবারে নামাজে আসছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এর চিন্তাই নাই, অনুভূতি নাই যে আমি কার সামনে দাঁড়িয়েছি। কোন রকম দায় সারাভাবে নামাজ আদায় করে, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। আল্লাহ পাক বললেন মুনাফিকের অন্যতম পরিচয় হচ্ছে, আল্লাহ পাক বলেছেন এরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। কি করে? মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে। কোরআনুল কারীমের সূরা নিসার 1 নম্বর আয়াত 142 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক মুনাফিকের পরিচয় তুলে ধরলেন। নাস, এরা যখন ইবাদত করে, বন্দেগী করে, নামাজ সহ আরো যারা ইবাদত, আরো যতগুলো ইবাদত আছে, এদের উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, মানুষ দেখানো। নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আসলে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য না, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তারা ইবাদত বন্দী করে না, তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমি হাজী সাহেব, আমি যদি নামাজ না পড়লি কেমন দেখা যায়, মানুষ কি বলবে, হ্যাঁ আমি সমাজের প্রধান, আমি এই সেই এটা ওটা, আমি আলেম মানুষ, আমি হাফেজ সাহেব মানুষ, আমি বক্তা মানুষ, আমি যদি নামাজ কালাম না পড়ি মানুষ কি বলবে, আমি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে রাখছি, এই করছি সেই করছি, এই সমস্ত বিষয় ইবাদত বন্দেগী করে, দান সদকা করে মানুষকে দেখানোর জন্য, কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, ইত্যাদি ইত্যাদি, হজ করে মানুষকে দেখানোর জন্য, জিহাদের ময়দানে অংশগ্রহণ করে মানুষকে দেখানোর জন্য, ইত্যাদি ইত্যাদি যত প্রকার ইবাদত আছে, এটা মুনাফিকদের উদ্দেশ্য হচ্ছে ইরাউনান নাস। আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের অন্যতম আলামত হচ্ছে এরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের মাঝে এরকম আছে না নাই? আছে না? অসংখ্য মানুষ পাওয়া যায়। এই রোগ যদি আমাদের ভিতরে থাকে, আজকের থেকে তওবা করতে হবে। যদি মুনাফিক থেকে বাঁচতে চাই, আজকের থেকে তওবা করতে হবে। মানুষ দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক অন্যতম আরেকটি আলামত দিলেন। আল্লাহ পাক বললেন তারা আমি আল্লাহকে কম কম স্মরণ করে। কি করে? আমি আল্লাহ পাককে কম স্মরণ করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের অংশে বললেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকদের অন্যতম একটি আলামত হচ্ছে আমি আল্লাহ পাককে কম কম স্মরণ করে। আমি আল্লাহ পাকের জিকির থেকে তারা দেখাবো দূরে আছে। আমি আল্লাহ পাকে কম কম স্মরণ করি। আল্লাহ পাকের জিকির হর হালতে, সব সময় 24 ঘন্টায় আল্লাহ পাককে স্মরণে রাখতে হবে। আপনি শুধু সকাল আর সন্ধ্যা একটু জিকির করবেন, নামাজে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির করবেন, এই স্মরণ না। এই স্মরণও আছে। জিকির হচ্ছে দুই প্রকার। জিকির কয় প্রকার? একটা ফিআলি, একটা কওলি। একটা হচ্ছে মুখের দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মুখের দ্বারা জিকির। আর একটা হচ্ছে ফিআলি, কাজে কর্মের দ্বারা জিকির, কর্মের মাধ্যমে জিকির। আজান হচ্ছে, আল্লাহ পাককে স্মরণ করেন, ছুটে মসজিদে চলে আসেন। আপনার সামনে একটা খারাপ কাজ আসছে, ওই সময় আল্লাহকে স্মরণ করে খারাপ কাজ থেকে দূরে থাকেন। এটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ। আপনি দোকানদার, আপনি দোকানে যখন বেচাকেনা করবেন, আপনি 1 নম্বর মালের কথা বলে 2 নম্বর দিবেন, এটা হতে পারে না। ওই 2 নম্বরটা দেওয়ার সময় আল্লাহ পাককে স্মরণ করবেন। এটা হচ্ছে ফিআলি স্মরণ, ফিআলি জিকির, কর্মের মাধ্যমে জিকির। হ্যাঁ, আপনি ওজন দেওয়ার সময় আপনি ক্রেতা বুঝবে না, ওজনে কম দিলে ক্রেতা বুঝবে না, আপনি লাভবান হবেন। ওই ওজনে কম দেওয়ার সময় ক্রেতা না বুঝলেও আল্লাহ পাক তো দেখতেছে, আল্লাহ পাককে স্মরণ করবেন। এটা হচ্ছে ফিআলি জিকির। এক কথায় সব সময় জিকির করতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা কি? আল্লাহ পাককে খুবই কম সংখ্যক সময় স্মরণ করে। অর্থাৎ নিজের স্বার্থের ব্যাঘাত ঘটলে আল্লাহ পাকের স্মরণ হয় না। আছে না নাই?
বিপদে বললে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাগতে সুবহানাকে নিকুত চলেনি। অসুখ বিসুখ হলে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ অসুখ সারাও, এই করো সেই করো। যখন বিপদ থেকে উদ্ধার হয় আর আল্লাহ পাককে একবারের জন্য স্মরণ করার প্রয়োজন মনে করে না, আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিক এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা মুনাফিকের কাতারে পড়ে যাব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুনাফিকদের অন্যতম একটি আলামত হচ্ছে আল্লাহ পাক সূরা নিসার 139 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি মুনাফিকদের চিনবেন কিভাবে? মুনাফিকদের আলামত চেনার পরিচয় চেনার জন্য আমি আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেছেন, যারা মুমিন বান্দাদের ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায়, কাফেরদের সাথে ওঠা বসা বেশি করে, বন্ধুরূপে গ্রহণ করে, মুমিন বান্দাদের থেকে তারা দূরে থাকে, এটা হচ্ছে মুনাফিকের অন্যতম পরিচয়। মুমিন বান্দাদেরকে ভালো লাগে না, যারা ইসলাম চায় না, ইসলামী আইন চায় না, যারা শরীয়ত চায় না, তাদের কৃষ্টি কালচার ভালো লাগে, তাদের মত পথ ভালো লাগে। আচ্ছা ইমানদার বান্দাদেরকে ভালো লাগে না, মুমিন বান্দাদের কৃষ্টি কালচার ভালো লাগে না, মুমিন বান্দাদের শরীয়ত আল্লাহ পাকের যে শরীয়ত মুমিনরা গ্রহণ করে এটা তাদের কাছে ভালো লাগে না, তাদেরকে বন্ধু বানাতে চায় না। বন্ধু বানাতে চায় কাদেরকে? যারা কাফের, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন, যারা অস্বীকার করে ইসলামকে, যারা অস্বীকার করে, যারা শরীয়তকে যারা অস্বীকার করে, আল্লাহ পাককে যারা অস্বীকার করে, আল্লাহ পাকের আনিত বিধান, আল্লাহ পাকের সংবিধান পাঠানো সংবিধান কে যারা অস্বীকার করে, আল্লাহ পাকের বিধিবিধান যারা অস্বীকার করে, তারা হলো কাফের। কাফেরদের কৃষ্টি কালচার ভালো লাগে, আল্লাহ পাকের স্লোগান ভালো লাগে না, আল্লাহ পাকের তরিকা, আল্লাহ রাসূলের তরিকা তাদেরকে ভালো লাগে না। আমার ভাইরা, গত সপ্তাহে বলেছিলাম জীবন যাত্রা এত সহজ নয়। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য এই পৃথিবীতে হলো স্বর্গ, জান্নাত, মুমিন বান্দাদের জন্য জেলখানা। মুমিন বান্দারা চাইলেও সব কাজ করতে পারে, আল্লাহ পাক যেটা বলে নাই সেটা করা যাবে না। কিন্তু কাফের যারা আছে তারা তো আল্লাহকে মানেই না, অস্বীকার করে, যা ইচ্ছে তাই করে। একটা বারের জন্যও তার কষ্ট পায় না। যারা ইসলাম চায়, কোরআনুল কারীমকে যারা হেফজ করেছে, হাফেজে কোরআন, এই পৃথিবীতে দেখেছি অসংখ্য জীবন্ত হাফেজে কোরআনদেরকে পুড়িয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক না? লাশের উপরে নৃত্য পরিবেশন করছে হাফেজদের, হাফেজে কোরআনের হাফেজ, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেই সিনার উপরে উঠে নৃত্য পরিবেশন করেছে। এরকমও পরিবেশ দেখেছি আমরা। অথচ আমরা যারা ইমানের দাবিদার, উচিত হচ্ছে মুমিন বান্দাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, আর যারা কাফের তাদেরকে অ্যাভয়েড করা। আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট করে রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি যে মদিনায় এসেছেন, এই মদিনায় মুনাফিকরা আছে, তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করবে, আপনার শত্রু হবে তারাই। আমি একটি পরিচয় তাদেরকে আরেকটা দিলাম পরিচয়, সেটা হচ্ছে এই, তারা মুমিন বান্দাদেরকে অ্যাভয়েড করে, মুমিন বান্দাদেরকে ব্যতি রেখে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। এই চরিত্র যদি আমাদের ভিতরে থাকে, আজকেই তওবা করুন, আজকেই তওবা করুন। মুমিন বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক নিজে বলেছেন তারা হবে মিথ্যাবাদী। তারা কি? দেখেন আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা
লাকাযিবুন। আল্লাহ পাক নিজে সাক্ষী দিলেন। কি মনে করেন কিয়ামতের দিন ভাববেন যে আমি আল্লাহ বলছি আমি আল্লাহ মুনাফিকই করি না? আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইয়াশহাদ, আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম, ইন্নাহুম লাকাযিবুন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয়ই আল্লাহ পাক তাদের ব্যাপারে বলার আগে নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক সাক্ষী দিলাম, নিশ্চয়ই মুনাফিকরা লাকাযিবুন, মিথ্যাবাদী। লাকাযিবুন অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ পাক নিজে সাক্ষী দিয়েছেন। আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যদি আল্লাহ নিজে সাক্ষী দেন, সাক্ষী তো আল্লাহ নিবেন। যে আল্লাহ সাক্ষী নিচ্ছেন সে আল্লাহ যদি নিজে সাক্ষী দেন, আমার অন্তরের ভিতরে কি আছে না আছে এই জানার বিষয় পৃথিবীর এই সিফত আল্লাহ পাক আর কাউকে দেন নাই। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর কেবলমাত্র শুধুমাত্র জানেন কে? তাহলে আমার অন্তরের খবর যদি আল্লাহ পাক জানেন, সে আল্লাহ সাক্ষী দিয়েছেন আমি কয় নাম্বার লোক? আমি মুনাফিক না ইমানদার? আল্লাহ পাক নিজে সাক্ষী দিয়েছেন মুনাফিকদের পরিচয় ব্যাপারে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। টাইম হয়ে যাচ্ছে, অনেক কথা আছে। এরপর আল্লাহ পাক বলেছেন, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ পাক আরো আলামত আছে। অন্যতম একটি আল্লাহ পাক বলেছেন আলামত হচ্ছে কি? আল্লাহ পাক বলেছেন সূরা ইমরানের 167 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ পাক বলেছেন হে রাসূল, মুনাফিকদেরকে আপনি কিভাবে চিনবেন? মুনাফিকদের অন্তরের ভিতরে একটা থাকবে মা লাইসা ফি কুলুবিহিম, মুখে একটা থাকবে আর অন্তরের ভিতরে সেটা থাকবে না। এটাই হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক নিজে মুনাফিকদের পরিচয় তুলে ধরলে। মুনাফিকদের ভিতরে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখে যেটা বলে অন্তরে সেটা থাকে না, অন্তরে সেটা থাকে না, মুখে যেটা বলে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকের অন্যতম আরো অনেকগুলো আলামত আছে। এখন তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। মুনাফিকের আলামত আমি আজকে শেষ করে দেই, আগামী সপ্তাহে ইনশাল্লাহ মুনাফিকের শাস্তি সম্পর্কে আলোচনা করব। খুব মনোযোগ দেন। মুনাফিকের আলামত আল্লাহ পাক সূরা নিসার 61 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিকদের আলামতের বিষয়ে আল্লাহ পাক এখানে বিস্তারিত বলছেন। আমি এটা আলোচনা আমার আর একটা সপ্তাহ দরকার। এখানে দেখেন আয়াতের অর্থটা দেখেন। আল্লাহ পাক এখানে বলছেন হে রাসূল, আপনি যদি আমি আল্লাহর দিকে আপনার দিকে যদি মানুষদেরকে ডাকেন, মুনাফিকরা আপনার কথায় অ্যাভয়েড করে আপনার থেকে পাশ কেটে চলে যায়।